এইভাবে বসিয়ে ফেললেই আপনার জারবেরা গাছ কিন্তু সারা বছর বেঁচে থাকবে। এই যে ফুলগুলো দেখছেন এবং কুঁড়িগুলো দেখছেন, এইগুলোকে এইভাবে কেটে দিচ্ছি। প্রত্যেকটা নার্সারিতে এরকম ছোট ছোট জারবেরা টিস্যু কালচারের গাছ বিভিন্ন রং বেরঙের সামনাসামনি দেখে সেগুলোকে ঘরে নিয়ে চলে আসছে এবং সেগুলিকে বাড়িতে বসানোর পর 2 থেকে 3 মাস কয়েকটা ফুল পাওয়ার পর গাছগুলি কিন্তু মরে যাচ্ছে। আজকে এই গাছগুলি বসানোর এমন টেকনিক আপনাদেরকে আমি বলে দেব, যে মিডিয়াতে এই গাছগুলিকে আপনারা বসালে আপনার গাছটি সারা বছর খোলা আকাশের নিচে থাকবে, রোদ জল সব পাবে, কিন্তু গাছগুলি মরবে না এবং সারা বছর ধরে গাছগুলি ফুল দিয়ে যাবে। চলুন দেখে নিই কীভাবে আমরা এই গাছগুলিকে বাড়িতে এনে বসাবো। প্রথমেই বলে রাখি, এই গাছগুলি দেখবেন আপনারা নার্সারি থেকে আনার সময় মাটির মিডিয়াতে বসানো থাকে। সেই মাটির মিডিয়াটাকে পরিবর্তন করে আপনাদেরকে এই সিন্ডার মিডিয়া বা ঘ্যাস মিডিয়ায় বসাতে হবে। কিভাবে বসাবেন? আপনারা 7 ভাগ এই সিন্ডার নেবেন, সিন্ডার বা ঘ্যাস, আর তার সঙ্গে নেবেন 3 ভাগ যে কোনো জৈব সার, সেটা ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার হোক বা পাতা পচা সার। আমি এইখানে 7 ভাগ সিন্ডারের সঙ্গে 3 ভাগ পাতা পচা সার মেশাবো। প্রথমে এই গাছটিকে পুরোপুরি বেয়ার রুট না করলেও যতটা সম্ভব মাটিটাকে ছাড়িয়ে ফেলতে হবে। এই যে আপনারা মাটিটা দেখছেন, এই মাটিটা যতটা সম্ভব সাইড থেকে ছাড়িয়ে দিন। গাছটিকে একটু ভালো মানের গাছ নেবেন, যেন এরকম সতেজ থাকে। গাছটি এরকম সতেজ থাকলেই তার শিকড়ও ভালো হবে। আমরা ঘ্যাস এবং জৈব সার মেশানোর পর এর সঙ্গে মিশ্র খাবার, যেটা আমি সারা বছর বিভিন্ন গাছে দিয়ে থাকি, সেই মিশ্র খাবার যেখানে সর্ষে খোল, হাড় গুঁড়ো, শিং চাঁচা, বায়োডিএপি, বায়োপটাশ সমস্ত ইনগ্রেডিয়েন্ট যেখানে মেশানো থাকে এবং যেটাকে পচিয়ে একদম গাছে দেওয়ার জন্য রেডি করা থাকে, সেই মিশ্র সার আমরা 8 ইঞ্চি টবের জন্য ঠিক এতটা পরিমাণে নেব। নিয়ে আমরা মেশাবো। যে মিডিয়াটি রেডি করলাম তাতে গাছটিকে এইভাবে বসিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন গাছটি বসাচ্ছেন যেন এর উপরে কখনো মিডিয়াটি না চলে আসে। আমরা মিডিয়াটি এইখান অবধি ভর্তি করব। এইভাবে বসিয়ে দেওয়ার পর প্রথম কাজ হচ্ছে, এই যে ফুলগুলো দেখছেন এবং কুঁড়িগুলো দেখছেন, এইগুলোকে এইভাবে কেটে দিতে হবে। ফুলের মায়া করলে কিন্তু হবে না। গাছকে প্রথমে ফুল না নিয়ে গাছের যে ভেজিটেটিভ স্ট্রাকচারটা, সেটা আমাদেরকে ঝোপালো করতে হবে এবং খুব দ্রুত বড় করতে হবে। তার জন্য কিন্তু গাছে প্রথমে কোনো ফুল নিলে হবে না। এইভাবে বসানোর পর যদি আপনাদের বাড়িতে হিউমিক অ্যাসিড থাকে, তাহলে 1 লিটার জলে 1 ml হিউমিক অ্যাসিড মিশিয়ে সেই জলটা গাছের গোড়ায় দেবেন এবং প্রথম 1 সপ্তাহ শুধু প্লেন জল দেবেন। এরপরে গাছে কি খাবার শুরু করবেন আর ছোট অবস্থায় গাছকে কিভাবে দ্রুত বড় করে তুলবেন, সেই ভিডিও পরের পর্বে আমরা নিয়ে আসছি।